শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দীর্ঘ ছুটিতে প্রাণ ফিরেছে দেশের পর্যটন শিল্প। উৎসবের আমেজ আর ছুটির সুযোগকে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের ভিড়। পরিবার পরিজন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন জনপ্রিয় সব পর্যটন গন্তব্যে। বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, বান্দরবান, সাজেক, রাঙামাটি ও সুন্দরবনের মতো দক্ষিণাঞ্চল ও পার্বত্য এলাকার পর্যটন স্পটগুলোতে সৈকতের ঢেউ, পাহাড়ের মেঘ কিংবা বনের নিস্তব্ধতা সবকিছুই যেন ছুটির এই দিনগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। শুধু দূরের গন্তব্য নয়, ঢাকার আশেপাশেও জমে উঠেছে পর্যটনের আবহ। অনেকেই সময় কাটাতে গিয়েছেন গাজীপুর, সাভার ও পুবাইলের বিভিন্ন রিসোর্ট ও ফার্ম হাউজে। গাজীপুরের সবুজ বনানী ঘেরা পরিবেশ, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন রিসোর্ট আর নিরাপদ পরিবেশে পরিবারের সঙ্গে নির্ভেজাল সময় কাটাতে ভ্রমণকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্তি, কিছুটা প্রশান্তি খুঁজছেন সবাই। সম্প্রতি এশিয়া উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী দেশের পর্যটন খাতে এখন মন্দা চলছে। বিদেশি পর্যটকদের খরচ এক বছরে 1.3 মিলিয়ন মার্কিন ডলার কমেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় 159 কোটি টাকা। দেশের পর্যটন ব্যবসার বড় অংশ এখন দেশীয় পর্যটকদের উপর নির্ভর করছে। তাই পুজোর ছুটিতে দেশীয় পর্যটকদের ভিড় এই খাতে কিছুটা স্বস্তি ফিরেছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ছুটির এই সময়ে দেশের মানুষের প্রকৃতির টানে ছুটে চলা কেবলমাত্র মানসিক প্রশান্তিই দিচ্ছে না, বরং এতে প্রাণ ফিরেছে দেশের পর্যটন খাতেও। হোটেল, মোটেল, রিসোর্ট ও স্থানীয় ব্যবসায়ীরা পাচ্ছেন বাড়তি সাড়া। তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে 1 কোটির মতো পর্যটক দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান, যার বেশিরভাগই লম্বা ছুটি বা উৎসবকে ঘিরে আবর্তিত। এবারে দুর্গাপূজার উৎসব ও লম্বা ছুটির এমন সময় দেশের মানুষকে যেমন দিয়েছে প্রশান্তির সুযোগ, তেমনি দেশের পর্যটন খাতকেও দিয়েছে নতুন প্রাণ। প্রকৃতির কাছাকাছি মানুষ কিছুটা সময় কাটিয়ে নতুন করে আবার কর্মমুখর জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভ্রমণ প্রেমীরা। এস আলী দুর্জয়, ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।